ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কর্নার। তো আজকে চলে এসেছে একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। অনেকদিন পরে মাঝখানে অনেক শর্টস দিয়েছিলাম, ভালো আজকে একটা মেকআপ টিউটোরিয়াল দেওয়া যায়। তো আজকের ভিডিওটা হবে হচ্ছে একটা লুককে আমি রিক্রিয়েট করবো, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আজকের ভিডিও আমি যার লুক রিক্রিয়েট করবো তার নাম হচ্ছে মধুমিতা। তোমরা হয়তো এখানে দেখতেই পাচ্ছ তাকে, আর তার আমি এই লুকটা হচ্ছে রিক্রিয়েট করবো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ও এই মেকআপ মানে এই লুকটাতে প্রচন্ড একটা হালকা সফট লুক রেখেছে, একটা বং বং স্টাইলে। তো আমিও চেষ্টা করব ওর মতন ভালো সুন্দর একটা সফট লুক ক্রিয়েট করার। দেখি যখন কতটা রিক্রিয়েট করতে পারি। এর মধ্যে তোমরা রেট করতে পারো এই লুকটাকে যে আমি কতটা রিক্রিয়েট করতে পেরেছি। ভিডিওটা শুরু করা যায়। ওকে, তো সবার প্রথমে আমরা যেটা জানি মেকআপ শুরু করার আগে মুখটা আগে ভালো করে ক্লিন করে নিতে হবে। তো ভালো করে মুখটাকে ক্লিন করে নিয়ে তারপর স্কিন কেয়ার স্টার্ট করব। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এই যে রিক্রিয়েট ভিডিওটা করেছি সেটা কিন্তু ইনস্টাগ্রামে আমি রিল প্লাস ফটো আমি দিয়েছি, প্লাস ফেসবুকেও দিয়েছি। বাট ইনস্টাগ্রামে পোস্ট করার সাথে সাথে ফটো অ্যান্ড রিলস, হ্যাঁ রিলসটা মেন, মানে ওর মতন করে আমি ট্রানজেকশনের রিলসটা করেছি। আর সেই রিলসটা দেখতে গেলে কিন্তু তোমাদেরকে ইনস্টাগ্রামে যেতে হবে আমার। তো ইনস্টাগ্রামে ওই রিলসটা পোস্ট করার পরে আমি কিন্তু অনেক রেসপন্স পেয়েছি। আমার এখনও অবধি ইনস্টাগ্রামে যত ভিউ গেছে তার থেকে বেশি, এখন হয়তো 6000-এর উপরে ভিউ আছে, বাট এটা আরও বাড়তে থাকবে। ইনফ্যাক্ট শুধু তাই না, মধুমিতা নিজে আমার রিলটাকে নিজের স্টোরিতে পোস্ট করেছে অ্যান্ড ইনবক্সে আমাকে পার্সোনালি আমাকে গুড উইশেস জানিয়েছে আমার ভালো হোক। তো আমি তো অনেক খুশি যে আমি যার কাজটা ইন্সপায়ার হয়ে যারটা রিক্রিয়েট করছি সে আমাকে পজিটিভলি মানে শাউট আউট দিয়েছে একটা নিজের স্টোরিতে। তো আমি অনেক 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 হ্যাপি। তোমরা যদি দেখতে চাও আমার এই ইনস্টাগ্রামের রিলস অ্যান্ড ফটো, তাহলে কিন্তু আমি সমস্ত আমার আইডি আমি মেনশন করে দেবো, স্ক্রিনেও মেনশন করে দেবো, অ্যান্ড আমি ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো। তোমরা তো দেখতেই পাচ্ছ কিরম করে আমি মেকআপটা করলাম, একদম মিনিমাল, মানে একদম হালকার উপর আমি মেকআপটা করেছি, ফাউন্ডেশন কন্ট্রোল। আমি যেহেতু একই সময় ইউটিউবের জন্য ভিডিও করছিলাম প্লাস আমি রিলসটারও ট্রানজেকশন করছিলাম, যার জন্য একটু হয়তো গড়বড় হতে পারে। একবার আমি ইউটিউবের জন্য শুয়ে ভিডিও করছিলাম ক্যামেরাটাকে, আর একবার হয়তো আমি লম্বালম্বি করে করছিলাম রিলসের জন্য। তো দুটোকে আলাদা আলাদা করে ভিডিও করতে আমার একটু প্রবলেম হয়েছে, বাট আমি সব প্ল্যাটফর্মের জন্য ভিডিও করেছি। অ্যান্ড তোমরা যাও গিয়ে দেখো ইনস্টাগ্রামেও, প্লাস আমার ইউটিউবের ভিডিওটাও কেমন লাগছে প্লিজ বলো। প্রত্যেকটা স্টেপই আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কেমন, মানে কীভাবে কী করেছে না করছে। তোমরাও কিন্তু এরকম রিক্রিয়েট করতেই পারো। হ্যাঁ, তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও, লুকটাও লাস্ট অবধি দেখো কেমন লাগছে জানো, আর কমেন্ট করে কিন্তু জানাও যে 10-এর মধ্যে কত তোমরা দিতে চাও এই লুকটাকে। কারণ ফার্স্ট টাইম এটা আমার রিক্রিয়েট করা কোনো ভিডিও আমি শেয়ার করছি, অ্যান্ড ফার্স্ট টাইম আমি এতটা ভালো রেসপন্স পেয়েছি ইনস্টাগ্রামে, তাই ভাবলাম ইউটিউবে আমি টিউটোরিয়ালটা অবভিয়াসলি শেয়ার করি, তোমাদের থেকেও আমি রেসপন্স জানতে চাই কেমন হলো। এই বলতে বলতে একেবারে শেষের দিকে চলে এসেছি মেকআপের। তো সম্পূর্ণ বেসটা কমপ্লিট করে নিয়ে আমি একটা লুজ পাউডার দিয়ে গোটা ফেসটা আমি মানে সেট করে নিচ্ছি, যাতে কোনো রকম, কারণ এরপরে রিলস বানাবো, ফটো তুলবো লাইটের সামনে, যাতে কোনো রকমভাবে কোনো প্রবলেম না হয়। তো যার জন্য ভালো করে সেট করে দিয়ে আমরা নেক্সট স্টেপে যাবো এখন। এরপর আমি আইব্রোটা ভালো করে নেব। এমন না যে আমি খুব শার্পভাবে করব, একদমই, যেহেতু আমি সফট নর্মাল রূপ রাখতে চাইছি, একদম সুন্দর একটা সফট, যার জন্য আমি হালকা ফিল করে নিয়েছি, আর কিচ্ছু না, কোনো রকম শেপ বাগেরা কিছু দিইনি। তো আইব্রোটা করে নেওয়ার পরে আমি চলে যাবো আই মেকআপে। আর আই মেকআপে তোমরা দেখতেই পেরেছো লুকটাতে যে কিছুই ছিল না, যে কোনো একটা কালার দিয়ে জাস্ট মানে আইলিডটাকে ঢেকে দিয়েছে। তো আমি একটা হালকা একদম লাইট পিঙ্ক কালার দিয়ে গোটা আইলিডটাকে আমি ফিল করে নিলাম। ফিল করে নেওয়ার পরে আমি চোখে নিচেও আমি সেম কালারটাই আমি ইউজ করব। তারপর আমি ইউজ করেছি কাজল সুগার পপের, আর এটা কিন্তু আমি শুধু আজকে ওয়াটার লাইনেই দেবো, না স্মাজি না কিছু, চোখের নিচে একদম দেবই না, কারণ ও এরকমই রেখেছিল একদম হালকা জাস্ট ওয়াটার লাইনে। তার সাথে আমি একটুখানি চোখের ওপরের ওয়াটার লাইনটাতেও আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে নেওয়ার পরে কিচ্ছু নয়, সেম কালারটা দিয়ে আমি বলি চোখের নিচটাও হালকা স্মাজ করে দিচ্ছি, আর কিছু না, যে একদমই হালকা, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমি মাস্কারা ইউজ করে নিয়েছিলাম। মাস্কারা ইউজ করে নেওয়ার পরে সবার লাস্ট লিপস্টিক দিয়ে আমি সম্পূর্ণ মেকআপটা ডান করে দিয়েছি। এর মাঝখানে না একটু আমি হাইলাইটার দিয়েছিলাম, বললাম যে ট্রানজেকশন ভিডিওর জন্য আমার একটুখানি হয়তো কিছু কিছু জায়গা স্কিপ হয়ে যেতে পারে। তো তোমরা ফাইনাল লুকটার জন্য ওয়েট করো, আর তোমরা অবভিয়াসলি জানিও কেমন লাগলো। যদি তোর ডাক শুনে কেউ না হাসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না
তো ফাইনাল লুক তো তোমরা দেখতেই পেলে, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। আর আমি ভাবছি রিক্রিয়েট ভিডিও করতে থাকবো, তো তোমাদের যদি সাজেশনে কিছু থাকে রিক্রিয়েট ভিডিও, মানে কি কোন লুকটাকে রিক্রিয়েট করবো, তো সেই ভিডিওটার তুমি লিঙ্ক দিতে পারো বা ফটোটার তোমরা লিঙ্ক তোমরা কমেন্টে দিতে পারো, সেখান থেকে আমি তোমাদের জন্য রিক্রিয়েট ভিডিও করবো। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। হাসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে।